কার্তিক পুজো মানে আমরা জানি বাঁশবেড়িয়া। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বাঁশবেড়িয়ার সেরা 5টা কার্তিক পুজোর থিম তুলে ধরব। তো চলো এক নজরে সেরা 5টা কার্তিক পুজোর থিম বাঁশবেড়িয়া কার্তিক পুজোর সেটা তোমরা দেখে নাও। এই হলো মিলন পল্লীর থিম। আর এবছর এনাদের ভাবনা বৌদ্ধ মন্দির, পাহাড়ের দিকে যে বৌদ্ধ মন্দিরগুলো হয় তারই আদলে কিন্তু খুব সুন্দরভাবে এনারা এই থিমটা রেডি করেছে। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এনাদের ঠাকুরের ভাবনা হচ্ছে নটরাজ পূজা। তো আর এই হচ্ছে থিম। সামনে দেখো দুটো সিংহ বসানো আছে, সেই সিংহ দুয়ার টাইপের যে কনসেপ্ট হয় সেরকম টাইপের কনসেপ্ট। আর সামনে দেখো বুদ্ধের একটা ছবি দেওয়া আছে, খুব সুন্দর দেখো। আর এই হচ্ছে এনাদের এই বিশাল বড় আকৃতির এই হচ্ছে থিম। বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। আর এই সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আছে, এইটা দিয়ে কিন্তু তোমাদের উপরে উঠতে হবে, উঠে তোমাদের ঠাকুর দর্শন করতে হবে। আর এই হচ্ছে পুরো ওপরটা, আহা বেশ সুন্দর লাগবে এখান থেকে। আর তোমাদের যদি এখান থেকে আমি যদি দেখাই, এই মাঠটাতে এখানটায় মেনটেন স্টেজ হয়েছে, এখানে অনুষ্ঠান আর হবে। আর এই দিকটাতে কিন্তু বিশাল মেলা বসে। আর দেখো পুরো বাঁশ দিয়ে ব্যারিকেড করে পুরো ঘিরে দেওয়া হয়েছে। আর তোমাদের ভিতরটায় যদি আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে পুরো ভেতরটা দেখো কত সুন্দরভাবে দেখো সাজানো হচ্ছে। এখনো কাজ চলছে, কিছু কাজ বাকি আছে এনাদের। এই দেখো, আহা নটরাজ পূজা যেহেতু এনাদের ভাবনা, ও মূর্তিটা দেখো, শিবের রণচণ্ডী রূপটা দেখো, আহা দেখলে জাস্ট ভয় লেগে যাবে এক কথায়। এই দেখো, এই হচ্ছে এনাদের ঠাকুরের ভাবনা, বেশ সুন্দর কিন্তু। এই হচ্ছে বাঁশবেড়িয়া রবীন্দ্র সংঘের থিম। আর এবছর এনাদের ভাবনা হচ্ছে প্রান্তজনের আত্মকথা। মেনলি পার্কের যে পুজোটা হয় এটাই সেই পুজো, রবীন্দ্র সংঘ প্রান্তজনের আত্মকথা। তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা রেডি হচ্ছে। তোমায় দেখায় চুবড়ি দিয়ে এগুলোকে মেনলি কার্টুন টাইপের, মানুষ টাইপের একটা দৃশ্যকে ফোটানো হচ্ছে চোখ আরে করে। তোমায় দেখায় এগুলো সব মেনলি এই প্যান্ডেলেতে লাগানো হবে। তার অলরেডি জোর কদমে কাজ চলছে। এই দেখো চোখ আরে আঁকা হচ্ছে, এগুলো কিন্তু সবগুলো এরকমভাবে কিন্তু রেডি হবে। এগুলো পুরোটাই। আর এই দিকে দেখো, এইদিকে এই পুরো এই বেতারে দিয়ে কিন্তু এখানে একটা ঘোড়া রেডি করা হচ্ছে। আর বিভিন্ন ধরনের যে টেরাকোটার যে কাজ, সেইগুলোকে কিন্তু পুরো থিমের মধ্যে দেখো ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ধরনের টেরাকোটার কাজ এবং ছৌ নাচ, যে মুখোশগুলো যেগুলো হয় না, সেই মুখোশগুলো দিয়ে কিন্তু দেখো সাজানো হচ্ছে পুরো এই থিমটাই। দেখো বাইরেটা, ভেতরে এখনো কাজ সেভাবে হয়নি, তাই জন্য ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি না। এনাদের থিম হচ্ছে, এই হচ্ছে এনাদের থিম, প্রান্তজনের আত্মকথা। এই হচ্ছে ইয়ংস্টার ক্লাবের থিম। আর এটা হলো এনাদের 44তম বর্ষ। আর এবছর এনাদের ভাবনা ত্রিমাত্রিক। দেখো এইদিকে কার্তিকের একটা বড় একটা স্ট্যাচু টাইপের করা আছে, এখানে ব্রহ্মার করা আছে, এবং এখানে একটা মূর্তিকে দেখানো হয়েছে। কোন দেবদেবী সেটা ঠিক বোঝা যাচ্ছে না, একটা মূর্তি ত্রিমাত্রিক, তিনটি আর কি মূর্তিকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে এনাদের পুরো থিম, বেশ সুন্দর কিন্তু। এই যে ছোটো ছোটো যে ঘন্টা মতো দেখতে আছে, এগুলো সব আলো লাগানো আছে। রাতে যখন এই আলোগুলো জ্বলবে আর পুরো যখন আলো দিয়ে জিনিসটা সাজিয়ে যখন উঠবে, এখন অনেক কাজ আছে। দেখো সাইডে দেখো অলরেডি অনেক এখনও কাজ হচ্ছে। দেখো এইদিকে স্টেজে আর কি কাজ চলছে স্টেজে। তো পুরো এই থিমটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। এনাদের ভাবনা ত্রিমাত্রিক। তো চলো ভেতরে যাই, ভেতরটা আমি তোমাদের দেখাই। এই হচ্ছে পুরো ভেতরটা। ভেতরটা কিন্তু সেইভাবেই ডেকোরেশন করা চলছে, যেহেতু এনাদের থিম ত্রিমাত্রিক। এখনও অনেক কাজ বাকি আছে। দেখো এইদিকে তোমাদের দেখায়, এইদিকে এখনও অনেক দেখো কাজ বাকি আছে। খুব সুন্দরভাবে কিন্তু অনেক কাজ চলছে। দেখো মানে কলকাতার যেরকম দুর্গাপুজোর থিমগুলো হয় সেই রকম টাইপের কিন্তু পুরো এই থিমগুলোকে এনারা সাজিয়ে তুলছেন। এই দেখো এই দিকটা তোমায় দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট কাজ। দেখো এই দেখো, এই দেখো কত সুন্দর সুন্দর দেখো কাজগুলো। দেখো শুধু লক্ষ্য করো কতটা সুন্দর। দেখো এই দেখো ওপরগুলো দেখো, আহা এক কথায় অসাধারণ। বাঁশবেড়িয়া ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণ সংঘের থিম হলো বৃন্দাবনের প্রেম মন্দির। তো তারই আদলে কত সুন্দরভাবে জোর কদমে কাজ চলছে। দেখো আর এটা হলো তোমাদের বলে রাখি, এটা হলো এনাদের 73তম বর্ষ, মানে কতটা পুরনো পুজো তোমরা বুঝে নাও। আর এই হচ্ছে এনাদের থিম। দেখো আহা কত সুন্দরভাবে এনারা প্রেম মন্দিরটাকে রেডি করছে। এই দেখো, এই দেখো এখনো অলরেডি জোর কদমে কাজ চলছে।
এই দেখো এনাদের থিম হচ্ছে প্রেম মন্দির। আহা, বেশ সুন্দরভাবে কিন্তু রেডি হচ্ছে। তো তোমরা কিন্তু এই থিমটা মিস করো না। বাঁশবেড়িয়া তোমরা যদি কার্তিক ঠাকুর দেখতে এসো তো তাহলে তোমরা কিন্তু এই বৃন্দাবনের প্রেম মন্দিরটা কিন্তু অবশ্যই কিন্তু দেখে যেও। এক কথায় অসাধারণ। রাতে যখন এখানে আলোগুলো দেওয়া হবে, আলোগুলো জ্বলবে না, বেশ সুন্দর লাগবে। এবং কৃষ্ণের বিভিন্ন ধরনের দৃশ্যগুলোকে কিন্তু এই দেয়ালেতে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ধরনের ছবি ডিজাইন করে কিন্তু এই বিভিন্ন ধরনের দৃশ্যগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা এই নিচের যে লাইনটা দেখতে পাচ্ছ এবং ওপরের লাইনগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর কিন্তু এনাদের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। এই হচ্ছে বাঁশবেড়িয়া মিতালি সংঘের থিম। আর এটা হলো এনাদের ৭২তম বর্ষ। আর এবছর এনাদের ভাবনা কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র বলতে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধটাকেই মেনলি আমাদের প্রথমে মাথায় আসে কুরুক্ষেত্র ভাবলেই। তো সেইরকম টাইপের এনাদের কনসেপ্ট এবং তারই বিভিন্ন ধরনের দৃশ্যকে এনাদের পূজা মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। অলরেডি জোর কদমে কাজ চলছে। তোমরা যদি দেখাই চারিদিকে, এদিকে দেখো জোর কদমে অলরেডি কাজ চলছে, দিন রাত করে একদম কাজ চলছে। দেখো লাইট লাগানো আছে। তো ভেতরটা আমি তোমাদের দেখাই। এই হচ্ছে পুরো ভেতরটা। এখনও এই দেখো দেখো কুরুক্ষেত্রের যুদ্ধের যেসব তরোয়াল, কী বলে এগুলোকে, খোঁচা টাইপের যেগুলো হয় না, যেগুলোতে গার্ড করে আর কি, সেভ করার জন্য গার্ড করে, সেই সব দৃশ্যগুলো দেখো এখানে। দেখো সেই সব জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। ঘর বাড়ি বিভিন্ন ধরনের একটা কুরুক্ষেত্রের পরিবেশটাকে একটা অন্যরকমভাবে এনারা তৈরি করতে চেয়েছেন। আবার ওপর দিকটা যদি দেখি, বিভিন্ন ধরনের সেই আগেকার যেসব মহল টাইপের যেসবগুলো হয় না, চূড়া, বিভিন্ন ধরনের মহল, পুরনো বাড়ি, সেইরকম টাইপের আঁকা কিছু দৃশ্যকে এই উপরগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে যে পুরো এনাদের থিম কুরুক্ষেত্র। অলরেডি জোর কদমে কাজ চলছে। এই দেখো ছোটো ছোটো ঘর, দেখো ছোটো ছোটো কি সুন্দর পুচকে পুচকে ছোটো ছোটো ঘর। এই দেখো তো সেইগুলোর অলরেডি কাজ চলছে। ভেতরটা তোমাদের আমি দেখাই, ভেতরটা কীরমভাবে রেডি হচ্ছে। এই দেখো ভেতরে দেখো কৃষ্ণের একটা দৃশ্যকে দেখানো হয়েছে। আর এই দিকটা আমি তোমাদের দেখাই। এই দিকটা এই হচ্ছে বিভিন্ন ধরনের দৃশ্যগুলোকে কুরুক্ষেত্রের এঁকে, মানে মেনলি পেন্ট করে আর কি পুরোই দেয়ালে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো পুরো দেয়ালগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে অলরেডি ঠাকুর রাখা হবে, তারও অলরেডি কাজ চলছে। হ্যাঁ, এখন অনেক কাজ বাকি আছে এনাদের। এবং ওই যেগুলো মুকুটগুলো যেগুলো হয় না, সেই সব রকমের দৃশ্য, এগুলো হচ্ছে মেনলি ওই শোলাকে কেটে কেটে মেনলি এগুলো বানানো। এইগুলোকে ওই দেখো ওই দেয়ালেতে দেখো লাগানো হচ্ছে, এইগুলোতে সব লাগানো হবে তার কাজ। চলো বাঁশবেড়িয়া কার্তিক পুজোর থিমগুলো তোমাদের পুরোটাই ঘুরে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি।